আর কতদিন এইভাবে কাটাবো বলতো? এই স্কুল, খাওয়া, ঘুম, জীবন একেবারে বাঁশবাগানের মতো সোজা আর একঘেয়ে হয়ে গেছে রে ভাই। এবার আসলেই কোথাও যাওয়া দরকার। মনটা একেবারে খাঁচায় বন্দি পাখির মতো হয়ে গেছে। তাইলে কোথায় যাই বল? কক্সবাজার, কাশ্মীর নাকি মঙ্গল গ্রহ? ধুর বোকা, এত দূরে যেতে হবে না। অনেক দিন হলো কোথাও যাই না। চল আমরা দুই বন্ধু বাড়ির পাশের জঙ্গলে ঘুরে আসি। সামনে দুপুর, পাখির ডাক, শীতল ছায়া, আহাহা, একেবারে মধুর সময় হবে রে। ওই দারুণ আইডিয়া। আবার যদি কোনো গুপ্তধন পেয়ে যাই, নাকি এখন ভাল্লুক? ভাল্লুক হোক আর বাঘ হোক, দুই বন্ধু একসাথে থাকলে কোনো ভয় নাই। আমরা হব জঙ্গল এক্সপ্লোরার ভাই ব্রাদার। যেই কথা সেই কাজ। দুই বন্ধু রওনা হলো জঙ্গলের উদ্দেশ্যে। এই বন্ধু, কত দূরে আসলাম, গহীন জঙ্গল। আমার ভীষণ ভয় ভয় করছে। যদি বাঘ, সিংহ চলে আসে। তাছাড়া শুনেছি এই জঙ্গলে নাকি বড় বড় ভাল্লুক আছে। থাকুক, আমি থাকলে ভয় নাই। তোর জন্য তো আমি 500 মাইল দৌড়াতে পারি। তুই ভয় পাস না, আমি আছি। কথা শেষ হতে না হতেই একটা বিশাল আকৃতির ভাল্লুক এসে হাজির। এক বন্ধু তাড়াতাড়ি করে লাফ দিয়ে গাছে উঠে পড়ে। আরেক বন্ধু তো গাছে উঠতে পারে না, তাই সে বুদ্ধি করে মাটিতে শুয়ে মরার ভান করে পড়ে থাকে। ভাল্লুক ধীরে ধীরে জুবাইরের কাছে এলো। তার বিশাল কালো নাক দিয়ে ঘ্রাণ নিল। একবার মুখের পাশে, আবার বুকে, আবার পায়ের কাছে। এটা তো একেবারে কাঁচামরিচ খাওয়ার মতো নিষ্প্রাণ। নাড়ে নাই, চড়ে নাই, চোখ খুলে তাকায়ও নাই। এটা তো সম্ভবত মরে গেছে। আমি এবার পুরান মরা খাই না ভাই। ভাল্লুক ভাবল এই ছেলেটা মারা গেছে, তাই আর তাকে স্পর্শ করল না। চলে গেল গভীর জঙ্গলের দিকে নিঃশব্দে। ভাল্লুক চলে যাওয়ার পর নীরবতা। তারপর গাছ থেকে হুপ শব্দ করে রনি নেমে আসে। রনি গাছ থেকে নামতে নামতে দম ফেলতে ফেলতে ভাই, আমি তো ভাবছিলাম তুই শেষ, কিন্তু দেখছি তুই তো একদম সিনেমার হিরোর মতো অভিনয় করে বেঁচে গেছিস। ভাই, আমি তো ভাবছিলাম তুই শেষ, কিন্তু দেখছি তুই তো একদম সিনেমার হিরোর মতো অভিনয় করে বেঁচে গেছিস। দেখ, আমি তো গাছে উঠলাম শুধু তোমার জন্যই। ওপর থেকে সব ভালো করে দেখতে পারছিলাম। যদি ভাল্লুক তোর উপর ছাপাতো, আমি গাছ থেকে লাফ দিয়ে সুপার হিরোনের মতো তাকে ঠেকাতাম। জুবায়ের একবার রনির দিকে তাকিয়ে চুপ করে থাকে। তারপর শান্তভাবে বলে, তুই গাছে উঠেছিস নিজের জন্য রনি, আর আমি নিচে পড়েছিলাম একা। তুই যদি সত্যি বন্ধু হতিস, তাহলে আমার পাশে দাঁড়াতিস, পালিয়ে যেতিস না। আমি ভয় পেয়েছিলাম ভাই। ভয় তো আমিও পেয়েছিলাম, কিন্তু আমি পালাইনি। আমি শুধু একটা জিনিসে ভরসা করেছিলাম, বন্ধুত্ব। ভেবেছিলাম তুই আমার পাশে থাকবি। ভাই রে, ভাল্লুকটা তোর কানে কানে কি বলল? অনেকক্ষণ তো তোর কানে কানে কথা বলল, আমি শুনতে পারিনি, দূরে ছিলাম তো তাই। একটু বল দেখি আমায় কি বলল? ভাল্লুক আমায় আজ অনেক কিছু শিখিয়ে গেল। সে বলল যে বন্ধু গাছে উঠে পালায় তাকে দিয়ে কাজ হবে না রে ভাই। যে বন্ধু বিপদে পাশে থাকে সেই তো আসল বন্ধু। এই গল্প থেকে আজ আমরা শিখলাম বিপদেই বন্ধুর পরিচয়।